বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা নমরুদের কাহিনী শুনব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। নমরুদ অর্থ আল্লাহ বিদ্রোহী। তাকে বাঘিনী নামেও ডাকা হতো। শিশুকালে বাঘের দুধ খেয়ে বড় হওয়াতে তাকে এই নামে ডাকা হতো। সে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে প্রতিমা ভেঙে ফেলার অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহর কৃপায় হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসতে সক্ষম হন। নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসাতে নমরুদ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। সে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলে, তোমার আল্লাহর যদি যথার্থই অস্তিত্ব থাকে তবে তাকে আমার সাথে যুদ্ধ করার জন্য ডেকে আনো। আমি তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে লড়াই করার জন্য নমরুদ এক বিশাল বাহিনী গঠন করল। এই বাহিনী নিয়ে সে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহকে তার সাথে লড়াই করার জন্য আহ্বান জানায়। সে আকাশের দিকে তীর নিক্ষেপ করে এবং বলতে থাকে, কোথায় তুমি হে ইব্রাহিমের ঈশ্বর? এসো আমার সাথে যুদ্ধ করো। আল্লাহ নমরুদের সাথে মোকাবেলা করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করলেন। ক্ষুদ্র এই মশা বাহিনীর আক্রমণে নমরুদের বিশাল বাহিনী ছিন্নভিন্ন হয়ে যায়। নমরুদও এই মশাবাহিনীর আক্রমণে ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায়। কিন্তু ঘটনাক্রমে একটি মশা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কতে গিয়ে অবস্থান নেয়। আল্লাহ তার মস্তিষ্কের অভ্যন্তরে মশাটিকে জীবিত রাখেন। মস্তিষ্কের ভিতরে অবস্থান নিয়ে মশাটি নমরুদকে সবসময় কামড়াতে থাকে। মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুদ নিজের মাথায় নিজেই আঘাত করতে থাকে। কিন্তু যতই সে আঘাত করুক, মশা ততই তাকে কামড়াতে থাকে। নিজেকে নিজে আঘাত করতে করতে নমরুদ ক্লান্ত হয়ে পড়ল। তাই সে তার একজন সৈনিককে ডেকে তাকে তার মাথায় আঘাত করতে বলল। কিন্তু মশার কামড় তাতে কোনো ক্রমেই কমে না। শেষে সৈনিকটি নমরুদদের মাথায় মুগুর দিয়ে আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করল। মশা পরে আবার কামড়ানো শুরু করলে সৈনিকটি নমরুদের মাথায় আবার মুগুর দ্বারা আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে। এভাবে বারবার মশা কামড়ায় আর নমরুদকে মাথায় মুগুর দ্বারা আঘাত করতে হয়। একদিন নমরুদের মাথায় মুগুর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নমরুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করল যে তাতে নমরুদের মাথা ফেটে যায়। মাথা ফেটে গিয়ে নমরুদ মৃত্যুমুখে পতিত হয়। এই ছিল নমরুদের শেষ পরিণতি। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনীটি ভালো লাগলে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।